আমরা তো কত জনে কত কিছু করে যাচ্ছি, কিন্তু জীবনের মুক্তি নিশ্চিত করতে পারতেছি না। আমি যদি বলি, ও মুরব্বী, ও যুবক ভাইয়েরা, গত সপ্তাহে জুমা পড়েছেন, কবুল হলো কিনা? আপনারা বলবেন জানি না। তার আগের জুমা পড়েছেন, কবুল হলো কিনা? আমরা বলবো জানি না। কোরআন তেলাওয়াত করেছি, কবুল হলো কিনা? আমরা বলবো জানি না। আমাদের প্রত্যেকের বয়স 60 বছর, 40 বছর, 30 বছর, কিংবা 70 বছর, কিংবা 80 বছর। সম্পূর্ণ জীবনে আমরা কতবার রোজা পেয়েছি? রমজান ফরজ রোজা রেখেছি, নফল রোজা রেখেছি, যত রকমের রোজা রেখেছি, একটা রোজাও কবুল হলো কিনা? আমরা বলবো জানি না। জানিটা কি? যাকাত দিয়েছি, দান সদকা করেছি, কবুল হলো কিনা? জানি না। এইভাবে না জানতে জীবনের প্রত্যেকটি আমল কবুল হলো কিনা আমরা নিশ্চিত হতে পারি নাই। কবুল হয়েছে কিনা বলতে পারবো না। তাহলে কি বলবো? আমরা কি জানি? আজকে যদি আপনি মারা যান, যদি আমি মারা যাই, আমার পরিবার পরিজন, আমাকে যারা ভালোবাসে, আমার বাবা ছেলে হিসেবে কান্না করবে, আমার মা ছেলে হিসেবে কান্না করবে, আমার ভাই হিসেবে কান্না করবে, বোনেরা ভাই হিসেবে কান্না করবে। এইভাবে আমাকে যারা ভালোবাসে তারা অবশ্যই কান্না করবে। কান্না করতে করতে 3 দিন 4 দিন পরে কান্না বন্ধ হয়ে যাবে। বছর শেষে যখন আবার ওই তারিখটা আসবে, মৃত্যুর তারিখটা আবার স্মরণ হবে, তখন আবার একটু কান্না আসবে। এইভাবে কান্না করতে করতে এমন একটা সময় আসবে, যে সময় অবশ্যই আমার কথা, আপনার কথা, আমার পরিবাররা ভুলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের লাইফে, জীবনেও, ইহকালেও, আখিরাতেও, কবরেও যিনি আমাদেরকে দুনিয়াতেও মনে রাখেন, মহব্বত করেন, কবরেও মনে রাখবেন, আখিরাতের ময়দানে বিচার দিবসেও মনে রাখবেন, তিনি হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে যদি আমরা মহব্বত নিয়ে ওনার সুন্নতগুলো অনুসরণ করতে পারি, নিজের জীবনের প্রত্যেকটা আমলে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি, এক কথায় নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে, এই ভালোবাসা কাল কিয়ামতের ময়দানে আমার জন্য নাজাতের ওসিলা হবে। তাহলে আমার এই আমল সেই আমল, এই ইবাদত সেই ইবাদত, কোরআন তেলাওয়াত, দান সদকা, নামাজ, যত রকমের ইবাদত আছে, যেভাবে ইবাদত করলে আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে, সেভাবেই মনে করেন আমরা করেছি, তারপরেও কবুল হয়েছে কিনা সেটা আমরা নিশ্চয়তা দিতে পারবো না, গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু একটা জিনিসের গ্যারান্টি আমরা দিতে পারবো, সেটা হচ্ছে নবীজিকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হৃদয় দিয়ে ভালোবেসেছি, মন থেকে ভালোবেসেছি। এই ভালোবাসাটা কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত, আমাদের দায়িত্ব, জীবনে যাই করি না কেন, প্রত্যেকটা আমলে যেন আমরা নবীকে মহব্বত করতে পারি, নবীকে যেন আমরা ভালোবাসতে পারি, সেটা মনে রাখতে হবে।